আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি মাওলানা আবদুল্লাহ ইউসুফ জিন জাদু, বান টোনা, ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুতে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিয়ে থাকি। চেম্বার বাস টার্মিনাল সংলগ্ন, সোনাপুর সদর, নোয়াখালী। ফোন নাম্বার 01613806112। আজ আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, একটা বিষয় ক্লিয়ার করব। এই বিষয়টি মাদ্রাসার যত শিক্ষক, মসজিদের যত মুয়াজ্জিন, ইমাম, এক কথায় ইসলামিক মাইন্ডের, ইসলামিক লাইনের যত ব্যক্তিত্ব আছেন, প্রত্যেকে এই বিষয়টি জানা দরকার, বোঝা দরকার, ক্লিয়ার হওয়া দরকার। আমরা অনেকেই তদবির শিক্ষা, কোরআনি চিকিৎসা, এটা শুনলেই কি বলে, এটা শিরিকি। ভাই, কোরআনি চিকিৎসা করি, এটা শিরিক। তদবির করি, শিরিক। তাবিজ লেখি, শিরিক। কোরআন দিয়ে ঝাড়ফুঁক করি, শিরিক। কি ভাই, মানে খামখালি একটা কথা। তো দেখেন, কোরআন দিয়ে চিকিৎসা করাই কি শিরিক? তাবিজ লেখাই কি শিরিক? ঝাড়ফুঁক করাই কি শিরিক? মূলত শিরিক কি জিনিস, শিরিক কোনটা, এবং কোরআন দিয়ে মানুষের খিদমত করা। আল্লাহ তাআলা বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদকে শিফা হিসেবে নাজিল করেছেন। আর এই বিষয়টাকে আমাদের অসংখ্য ভাইয়েরা শিরিক বলে চালিয়ে দেয়। এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার হওয়া দরকার। কোন লাইনের তদবির করা শিরিকি, কোন লাইনের তদবির করা জায়েজ, অর্থাৎ কোরআন দিয়ে তদবির করা যেটা জায়েজ এবং এটা জাতির খেদমত। এখন বুঝতে হবে তদবির কয় প্রকার, তদবির কি কি ধরনের হয়ে থাকে, এই জিনিসটা বুঝতে হবে। দেখেন, তদবির হচ্ছে এক কথায় ঝাড়ফুঁক বলেন, এটাকে তদবির বলা হয়। যিনি করেন তাকে মোদাব্বির বলা হয়। এর তদবির দুই প্রকার রয়েছে। এক কথায় কবিরাজি অথবা খোনারি, এটা দুইটা লাইন রয়েছে, দুইটা শাখা রয়েছে। একটা হচ্ছে শিরিকি কুফুরি কালাম, আর একটা আল্লাহ তাআলার কোরআন দিয়ে সহি তরিকায় ঝাড়ফুঁক করা, কোরআনি চিকিৎসা করা। আরবিতে এটাকে রুকিয়া বলা হয়। দেখেন, এই বিষয়টা, এই পার্থক্য, ডিফারেন্সটা না জানার কারণেই আমাদের ভাইয়েরা কোরআনি চিকিৎসাকে, রুকিয়াকে শিরিকি বলে থাকে। নাউজুবিল্লাহ, কত বড় জঘন্য কথা। একটা হচ্ছে কুফুরি কালাম, যেটা করলে ইমান থাকবে না। যেই সব রুগীরা তাদের কাছে যাবে তারাও ইমান হারিয়ে ফেলবে। সেটা কি? আপনি কথার কথা কুফুরি লাইনে তদবির করবেন, কুফুরি লাইনে কবিরাজি করবেন। আপনি কারো কাছে, সেটা আবিষ্কার করছে কারা? সাকমা, মারমা, ইহুদি, খ্রিস্টানরা। নবীর যুগেও ছিল, ইহুদিরা করতো। যেমন নাকি নবীজিকে জাদু বান্টনা করেছিল। তো আপনি কোনো শিরিকি কবিরাজের কাছে গেলেন যে ভাই আমি এটা শিখতে চাই, আপনাকে সর্বপ্রথম নাফাক একটা কূপের মধ্যে, প্রস্রাবের মধ্যে ডুব দিতে হবে। এটা সর্বপ্রথম। দ্বিতীয়ত, এদের আন্ডারে কিছু খারাপ শয়তান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিছু জিন আছে। এদের কিছু জিন হাজির করবে। হাজির করে জিনকে বলবে যে এ ভাই আমাদের লাইনে কাজ করতে চাই, তুমি তাকে হেল্প করবা, তার সাথে কথা বলো। এবার জিন স্বয়ং আপনার সাথে কথা বলবে। খারাপ জিন আপনাকে শর্ত দিবে যে আপনি আমাদের লাইনে কুফুরি কালাম করতে চান, কাজ করতে চান, আপনি যদি রাজি হন আপনাকে শর্ত দিবে খারাপ জিনেরা। কি? টয়লেটে বসে কোরআন পড়তে হবে, নাউজুবিল্লাহ। কোরআন শরীফের আয়াত উল্টা পড়তে হবে। কোরআনের আয়াত দিয়ে তাবিজ লিখে কমেটের মধ্যে ফেলতে হবে, নাউজুবিল্লাহ। নাপাক রক্ত, মেয়েদের পিরিয়ডের রক্ত দিয়ে কোরআনের আয়াত লিখতে হবে, নাউজুবিল্লাহ। কোরআনের উপর পাড়া দিতে হবে। এমন অসংখ্য জঘন্য জঘন্য, ইমান চলে যায় এমন মারাত্মক কিছু শর্ত আপনাকে খারাপ জিন দিবে। আপনি যদি বলেন ঠিক আছে আমি মেনে নিলাম, রাজি, তখন সেই জিনের নেতা আপনার আন্ডারে কয়েকজন খারাপ জিন লাগিয়ে দিবে যে এই ভাই আমাদের লাইনে চলে আসছে, আমাদের প্রস্তাবে রাজি হয়েছে,
আমাদের শর্ত মেনে নিয়েছে, আজ থেকে তোমরা এই ভাইয়ের কথা শুনবা, এই ভাইয়ের আন্ডারে কাজ করবা। এই কিছু খারাপ জিন আপনার বশ হয়ে গেল, আপনি তাদেরকে দিয়ে যত হারাম, যত নাজায়েজ, যত নোংরামি কাজ করাতে পারবেন, জাদুমার করতে পারবেন, বানটোনা করতে পারবেন, শিরিকি করতে পারবেন, কাউকে ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলতে পারবেন, কাউকে জাদু বানটোনা করে মেরে ফেলতে পারবেন, অসুস্থ করতে পারবেন, কারো সংসারে বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারবেন। এগুলাই হচ্ছে কুফরি কালাম, জাদু, শিরিকি, খারাপ জিনের মাধ্যমে। এটাই সম্পূর্ণ হারাম। আমাদের যে সমস্ত ভাইয়েরা বলে তাবিজ হারাম, তাবিজ হারাম, তারা বুঝেই না তাবিজ এক জিনিস, আর আউয়াজা ইউ আউইজু থেকে তাবিজ আর এক জিনিস। আউজু থেকে আউয়াজা ইউ আউইজু থেকে যেটা তাবিজ, সেটা হচ্ছে ফানাহ ছাওয়া, আশ্রয় ছাওয়া। আমরা আউযুবিল্লাহ পড়ে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, সেটা জায়েজ, সেটা জায়েজ তরিকা, সেটা সুন্নাহ তরিকা। আর তাবিজ বলা হয়, তাবিজ বলা হয় বান মারা, জাদু করা, সেহের করা, সেটা হচ্ছে নাজায়েজ, হারাম। এই আরবি গ্রামার এই পার্থক্যটা না জানার কারণে আমাদের অসংখ্য ভাইয়েরা বলা যে তাবিজ, ঝাড়ফুঁক এসব হারাম, শিরিকি, আসলে বুঝেই না। এটা যদি হারাম হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে তিনি বলেছেন, এই আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই 3 কালিমা দ্বারা তোমরা তোমাদের বাচ্চাদেরকে ঝাড়ফুঁক করো, শরীর বন্ধ করো। কেননা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনার সন্তান ইসহাক এবং ইসমাঈলকে এই 3 কালিমা দ্বারা ঝাড়ফুঁক করতেন, দেহ বন্ধ করতেন। এটা হচ্ছে রাসূলের সুন্নাত। আর আপনাদের জন্য আফসোস, আপনারা যে শিরিক বলে চালিয়ে দেন, অথচ এটা রাসূলের হাদিস, স্পষ্ট হাদিস, তিরমিজি শরীফের হাদিস। যাই হোক, কুফুরিটা আপনাদেরকে বুঝালাম, ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন। এবার ধর্মীয় লাইনেরটা, বৈধ যেটা সুন্নাহ জায়েজ, সেটা বললাম যে 3 কালিমা রাসূলের হাদিস, এটা দিয়ে রাসূল বললেন তোমরা ঝাড়ফুঁক করো, দেহ বন্ধ করো, বাচ্চাদেরকে শরীর দম করো, এটা হচ্ছে সুন্নাহ। এবং কোরআনী চিকিৎসা জায়েজ যেটা, এটা সংক্ষিপ্ত আকার বলে দিই, এটা আপনারা জানেন। এটা হচ্ছে এই যে রুকিয়ার পদ্ধতিতে রাসূলের বাতানু হাদিসের মাধ্যমে এবং কোরআনের কিছু আয়াত দিয়ে মানুষকে ঝাড়ফুঁক করা। কেউ অসুস্থ, কোরআনের আয়াত দিয়ে তাকে ঝাড়ফুঁক করা। কোনো ঘরে জিনের আনাগোনা, জিনের আক্রমণ, সেই ঘরে কোরআনের কিছু আয়াত লিখে তাবিজের মতো করে লটকিয়ে দেওয়া। কোনো লোককে জিনে আক্রমণ করেছে, আপনি সর্বপ্রথম জিনকে হাজির করিয়ে, জিন কীভাবে হাজির করতে হয় সেটাও কোরআনের মাধ্যমে হাজির করা যায়। কোরআনের কিছু আয়াত আছে, আয়াত পড়ার সাথে সাথে যত বড় ভয়ঙ্কর জিন হোক না কেন আপনার সামনে মিনিটের মধ্যে হাজির হয়ে যাবে। যেই রোগীকে যেই জিন ডিস্টার্ব করে, জিনকে হাজির করবেন, হাজির করার পর তার সাথে কথাবার্তা বলে জবাব নেবেন, কেন ধরছ, তুমি যাবা কিনা, চলে যাও, তাকে ইসলামের দাওয়াত দিবেন। সে যদি ইসলামের দাওয়াত গ্রহণ করে আলহামদুলিল্লাহ, সে যদি আপোষের মধ্যে চলে যায় আলহামদুলিল্লাহ, সে যদি না যায় কোরআনের আয়াত দিয়ে তাকে বন্দি করা জায়েজ। কারণ একজন মানুষকে, একজন আশরাফুল মাখলুকাতকে সুস্থ করার জন্য একজন জিন বন্দি করা জায়েজ আছে। এমনকি সে যদি যেতে না চায়, সে যদি বলে সারা জীবন এই রোগীকে কষ্ট দিবে, জ্বালাতন করবে, অত্যাচার করবে, তখন এই দুষ্ট জিনকে সর্বপ্রথম কিন্তু ইসলামের দাওয়াত দিবেন, তারপরে শালীন ভাষায়, নরম ভাষায় বুঝাবেন। এরপরে যদি সে আপনাকে আক্রমণ করতে চায়, যাবে না, রোগী ছেড়ে যাবে না, তখন ওই জিনকে এমনকি হত্যা করাও জায়েজ আছে। তো এক কথায় এই তদবিরি লাইনের হচ্ছে এই কোরআনী চিকিৎসা, রুকিয়া, এই লাইনের 2টা আছে, একটা হচ্ছে শিরিকি, একটা হচ্ছে সুন্নাহ জায়েজ। এটাই আপনাদের সামনে কুফুরিটা বিস্তারিত বলছি। আর কোরআনী সুন্নাহ জায়েজ যেটা, এটা বিস্তারিত সামথিং বললাম, বিস্তারিত বলার সুযোগ হয় না, কারণ ভিডিও 10 মিনিটের বেশি হয়ে যাচ্ছে। এত লং টাইম ভিডিও কিন্তু কেউ দেখে না। ইনশাআল্লাহ জায়েজ চিকিৎসা যেটা, কোরআনী চিকিৎসা, ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ এক ভিডিওর মধ্যে আলোচনা করব।
সে পর্যন্ত ভালো থাকুন, দোয়া করবেন, সুস্থ থাকুন। আগামী ভিডিওতে কথা হচ্ছে, দেখা হচ্ছে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।